প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমাকে কয়েকজন দিদিভাই কমেন্ট করেছো যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে নিই আর আমি কোথায় থাকি, তো সেটাও তোমাদের আজকে এই ভিডিওতে জানাবো। তো তার আগে বলি গুড মর্নিং সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো দেখো এই শিউলি গাছটা না প্রচুর সুন্দর ফুল ফুটেছে। হয়তো ক্যামেরায় অতটা ভালোভাবে ধরা পড়ছে না, বাট সামনে থেকে আর কি ভীষণ সুন্দর একটা গন্ধ আর পুরো সাদা হয়ে আছে ফুল গাছটাতে। তো চলো, এই গাছগুলো এখানে থাকে, বাট আমি যখন মানে গাছ কিনি যেখান থেকে, তো ওখানে আর কি যে যিনি থাকেন বলেছেন যে প্রতিটা গাছকেই কিন্তু কোনো না কোনো সময় মানে একবার করে রোদে দিতে হয়। তো যার জন্য আমি ছাদে নিয়ে যেতে পারি না, সবগুলোকে নিয়ে যাওয়া সম্ভব না। তো ওই জানলাটা খুললে না বেশ একটা মিষ্টি সকালের রোদ্দুর আসে। তো ভাবলাম যে এই চেয়ারটা করে তো এখানটাতে হচ্ছে গিয়ে দিই, তো একটু হালকা রোদ্দুর লাগবে, তারপর আবার রেখে দেবো কিছুক্ষণের মধ্যে। আর এই গাছটা দেখতে পাচ্ছ আমার, ওই গাছটা কয়েকটা পাতা কিন্তু শুকিয়েই গেছে। যেহেতু ওই গাছটা বাবু একটু ভেঙে দিয়েছিল, ও আর কি বুঝতে পারেনি, ও হাতটা লেগে ভেঙে গেছিল। তো আবার একটা লাঠি দিয়ে ভালো করে বেঁধে আমি রেখেছি। উপরের গুলো পাতাগুলো বেশ সবুজ আছে, বাট ওই নিচের পাতাগুলো একটু শুকিয়ে গেছে। আর ইনডোর প্ল্যান্টে হচ্ছে গিয়ে তোমার প্রত্যেকদিন জল দিই না আমি, প্রত্যেকদিন জল দেওয়ার দরকার নেই। মানে মাটিটা শুকনো শুকনো হয়ে আসলে তারপরেই কিন্তু আমি জলটা দিই। আর সকালে উঠে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু আমি মোটামুটি কয়েকটা মানে সেরে নিয়েছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 8টা মতো। আর বাবুকে তো স্কুল গাড়িতে তুলে দিয়ে এসেছি রেডি করে, জানো তো। আর এখন একটু হালকা হালকা শীত যেহেতু পড়েছে না, আর বাবু একদমই মানে উঠতে চাইছে না এখনই থেকে। তো ভাবছি যে শীতকালে মানে প্রচুর যখন ঠান্ডা পড়বে তখনও কি করবে, একদমই উঠতে চায় না। তো কোনো রকম টেনে তোলা হয়, যেহেতু 7টার মধ্যে রেডি হয়ে ওকে গাড়িতে উঠতে হয়, সেজন্য একটু ওর অসুবিধেই হয়। তো চলো ওদিকে গাছগুলোতে জল দিয়ে স্নান করে তারপর ওই যে আমি চলে এসেছি এখন ছাদে। আর এই শীত পড়ার আগে না বেশ ওয়েদারটা সকাল সকাল উঠলে দেখবে খুব সুন্দর লাগে, মিষ্টি একটা মানে সূর্যের তাপ, আর তার মধ্যে থেকে হালকা হালকা ঠান্ডা, বেশ ভালোই লাগে আমার। তো চলো এখন স্নান সেরে চলে এসেছি উপরে। তো এখন জামা কাপড়গুলো দেবো আর কি, মিলে দেবো। আর স্নান করার আগে আমি জামা কাপড়গুলো মেশিনে দিয়েছিলাম জন্য, তো ওদিকে ভাবলাম যে স্নান হবে, তারপর ওদিকে গাছগুলোতে জল দিলাম, একটু ওদেরকে রাখলাম ঠিকঠাক করে। তো সেই জন্য আর কি ওদিকের কাজটা মিটে গেল আর এদিকে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেল। আর এই যে সকালে রোদ্দুরে দিচ্ছি, বেশিক্ষণ না, ওই বেলা পর্যন্ত একটু থাকলে মানে 12টা পর্যন্ত থাকলেই কিন্তু শুকিয়ে যাবে, যেহেতু মেশিনে কাঁচা। আর হাতে কাচলে একটু বেশি সময় লাগে শুকোতে। তো শীতকালের যেহেতু ওয়েদার, সেজন্য কিন্তু খুব একটা বেশি রোদ্দুর দেবে না, সকাল সকাল কেচে যদি রোদে দেওয়া যায় তাহলে কিন্তু জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। আর আগের দিন গেছিলাম হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বরে, তো সেই শাড়ি টাড়ি সেগুলো ছিল আগের দিন কেচে মেশিনে ওখানেই দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে যে বের করে দিয়েছি সকালে। চলো তোমাদের কিছু কমেন্টের উত্তর দিই। তো সম্পা দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে তুমি কোথায় থাকো। তো আমি থাকি হচ্ছে দিদিভাই হাওড়া জেলার ডোমজুড়ে। হাওড়া জেলার মধ্যে ছোট্ট একটি গ্রাম হচ্ছে ডোমজুড়, তো আমি ওখানেই থাকি আর কি, আমার বাড়ি ওখানেই। চলো, আর পূজা নায়ক দিদিভাই কমেন্ট করেছিলে যে তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে নাও। তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিই হচ্ছে তোমার ওয়াইটি স্টুডিও থেকে। তো তোমরা জানবে হয়তো, ওয়াইটি স্টুডিও থেকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো নিই। তো চলো তোমাদের দুজনের প্রশ্নের কিন্তু উত্তর আমি দিয়ে দিলাম।
আর ওদিকে আগের ভিডিওতে কমেন্ট করেছো অর্পিতা দত্ত নামে দিদিভাই, তো বলছো যে এখন শুধু একটা মানে কমেন্ট রেখে গেলাম, মানে ইউটিউব নিয়ম মেনে তোমার পরিবারে আসবো। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই কমেন্ট করার জন্য। আর এভাবেই আমার পাশে থেকো, তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও। তবে চলো, ওদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে আমার শাড়িগুলো এখন ধুয়ে নিয়েছি। আর শাড়িগুলো আমি চেষ্টা করি মেশিনে না দেওয়ার। মেশিনে দিলে কি বলতো, এই ছাপা শাড়িগুলো যদি মেশিনে দিই না, মানে কয়েকদিনের মধ্যেই দেখেছি মানে নাতা হয়ে রং টং ফুটে কিরকম একটা হয়ে যায়। তো মেশিনে দিই না এরকমটা না, দিই তবে একটু কমের ভাগ মানে চেষ্টা করি দিতে। যেগুলো রেগুলার জামা কাপড় পরা হয় আর কি, বাবু তারপর তোমাদের দাদা ভাইয়ের বাপির যেগুলো পরা হয় মানে রেগুলার পরে, ধরো তোমার দাদা ভাই অন্তত দিনে 4-5টা করে, মানে 4টে তো অবশ্যই মানে জামা পাল্টাই এরকম। মানে ও বাইরে গেলে সে জামাটা আর পরবে না, স্নান করবে, তো এরকম একটা ব্যাপার ওর। তো সেজন্য অনেকগুলো করে জামা কাপড় হয়, তো ওদেরগুলো কাঁচা হয়। বাট আমি চেষ্টা করি আমার শাড়িগুলো একটু হাতে ধুয়ে দেওয়ার, এতে করে কিন্তু শাড়ির রঙগুলো অনেক দিন থাকে। আর যদি মেশিনে দিই না, খুব একটা বেশি দিন হয় না, মানে ওই কয়েকদিন পরার পর কিরকম একটা হয়ে যায় নেতা মতো। তো সেজন্য আর কি আমি হাতে আর কি ধুয়ে দেওয়ার চেষ্টা করি। তো চলো এখন জামা কাপড়গুলো মিলে দিয়ে যাব হচ্ছে নিচে। আর আজকে না অনেকটাই দেরি হয়েছে, যেহেতু গাছগুলো অনেকদিন আর কি যত্ন নেওয়া হয়নি সেরকম ভাবে, আর জলও দেওয়া হয়নি, মাটিটাও অনেকটা শুকিয়ে গেছিলো, তো ওদেরকে একটু জল দিলাম। তারপরে উপরে এসে মানে জামা কাপড়গুলো মেলা, আমার শাড়িগুলো ধোয়া অনেকটাই দেরি হয়েছে। তো এখন যাব হচ্ছে নিচে। নিচে গিয়ে হচ্ছে পুজো বাকি আছে, বা যে সমস্ত কাজ, টিফিন বানানো, দুপুরে রান্না, মানে ঘর গোছানো, সমস্ত কাজগুলো কিন্তু পড়ে আছে, আমার জন্য অপেক্ষা করছে কখন আমি যাব। তো চলো এখন চলে এসেছি নিচে। নিচে এসে এই যে দেখো একটু রেডি হয়ে নিচ্ছি ফার্স্ট। তো মানে যেটা আর কি রেগুলার বেসিক হয়, টোনার আর হচ্ছে কি তোমার সানস্ক্রিন, এগুলো হচ্ছে অ্যাপ্লাই করলাম। তো তারপর চলে এসেছি পুজোর কাছে। পুজোটা আগে সারবো, তারপর হচ্ছে অন্য কাজকর্মে হাত দেবো। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যদি কোথাও ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে করে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমি ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়, আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো ওদিকে পুজোটা করে এদিকে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখছি মা কিছু মানে সদা শেষ হয়ে গেছিলো, তো সেগুলো নিয়ে আসা হয়েছে। তো ভাবলাম যে মুড়িটা কেননা আগে ঢেলে রাখি, কারণ মুড়িটা যদি অনেকক্ষণ থাকে না মানে কিরকম একটা নিংড়ে যাবে পেপারের মধ্যে থাকলে। তো সেই জন্য ভাবলাম যে একদম মানে মুড়িটা রেখে দিই। আর মুড়ি নিয়ে আসার পর না আমি এরকমভাবে মানে ভালোভাবে চালার মধ্যে নাড়িয়ে ভালোভাবে চোঙা চোঙা মুড়িগুলো ফেলে, বা মুড়ি কেমন একটা গুঁড়ো গুঁড়ো থাকে, তো ওগুলো সমস্ত ফেলে তারপর হচ্ছে মুড়িগুলো রেখে দিই। তা না হলে নয় খাবার সময় তোমাদের দাদাভাই বড্ড মানে রাগ করে যে মুড়ির মধ্যে কিছু থাকলে ভাল লাগে না। তো সেই জন্য একদম মুড়িগুলো চেলে রেখে দিলাম। তো তারপর চলে এসেছি এখন রুমে। আর রুমে এসে বেডরুম আজকের আর কি বেডশিটটা চেঞ্জ করব, সেজন্য মানে আগের বেডশিটটা তুলে দিয়ে এই যে এখন একটা নতুন বেডশিট পেতে দিয়েছি। তো এখানে আমার রুমটা হয়ে গেলে তারপর যাব হচ্ছে মায়ের রুমে। তো মায়ের রুমটাও বাকি আছে, বাপি যেহেতু অনেকটা লেটে যায়, তো সেই জন্য হচ্ছে বিছানাটা তোলা হয় না, আমারটা তুলে তারপর হচ্ছে গিয়ে বাপিটা তুলবো, মানে মায়ের ঘরটা আর কি তুলবো। আর আজকে তাও আর কি ওপরের রুমে কোনো কিছুই করিনি, মানে ঝাঁটটা দেওয়া বলো বা কোনো কিছুই হয়নি, আজকে নিচে গুলো আর কি করছি। তো তারপর দেখো আমি মানে অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম, যার কারণে তোমার সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো আজকে রান্না করেছিলাম আলু ফুলকপি আর জ্যান্ত মাছের ঝোল, তার সঙ্গে চিংড়ি মাছের টক, আর হচ্ছে করলা আলু একটা সবজি আর কি। আর হচ্ছে মানে ভেটকি মাছ ছিল আগের দিন যে বাজারের থেকে নিয়ে এসেছিলাম, ওই ভেটকি মাছের হচ্ছে গিয়ে কালিয়া করেছিলাম। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। তো তারপরে এই যে মায়ের জন্য 1 গ্লাস জল করে রাখছি, মা যখন আসবে আর কি ও বাড়ি থেকে তখন আর কি মাকে দেবো জলটা। আর এখনো পর্যন্ত মোটামুটি আমার প্রায় সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে, বাট তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করতে পারলাম না। আগামী দিনে আমি কিন্তু আমার জীবনের আরো অনেক গল্প, অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকে বাই বাই, পরের দিন